নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমার এক ভাইয়ের বাড়িতে। ওর এখানে এসে অ্যাকচুয়ালি ওর এখানে কিছু গাছের প্রবলেম ছিল, সেই প্রবলেমগুলো দেখতে এসেছিলাম। তো এখানে এসে হঠাৎ করে আমি একটা সোনার খনির সন্ধান পাই। হ্যাঁ, সোনার খনি, ঠিকই ধরেছেন। সেখানে আমরা যাচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, সোনার খনিটা একবার দেখে নিই, সেখান থেকে আমি কিছু সোনাও নিয়ে যাব আজকে। তো আসুন দেখি। এই হচ্ছে এই সোনার খনি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা অ্যাকচুয়ালি সোনাই বলি আমি এটাকে। গাছের জন্য এটা সোনার শামিল। কাউডাং কম্পোস্ট, গোবর সার যেটাকে আমরা বলি। দেখুন, ভালো গোবর সার চিনবেন কিভাবে? এটা মোটামুটি ওইখানে দেখুন, ওগুলো সব কাঁচা গোবর। ওইখানে যদি আপনি নেন এগুলো কাছের কোনো কাজেই লাগবে না এখন। তো আপনাকে নিতে হবে ঠিক শুকনো গোবর। এই দেখুন, যেটাকে হাতে ধরলে পরে আপনার হাতে আর লাগবে না কিছুই। এটা অন্তত 2-3 বছরের পুরনো গোবর। এটা গাছের জন্য ভীষণ ভালো কাজ করে। তো এটাকে আমি নিয়ে যাব আজকে। বিনা পয়সায় সোনা পেলে কে না নেবে? তা আসুন এগুলোকে আমি ভরে নিই। এই 1 বস্তা গোবর সার আমি নিয়ে চলে এসেছি। এবার যেটা করতে হবে, এই গোবর সারটাকে বস্তা থেকে বার করে একটা যে কোনো খোলা জায়গায়, যেখানে রোদ আসছে, হালকা রোদের মধ্যে এটাকে বিছিয়ে দিতে হবে। কারণ একটাই, এর মধ্যে যে জলীয় ব্যাপারটা রয়েছে সেটাকে আমি হালকা শুকিয়ে নেব। যদিও এটার মধ্যে কোনো জলীয় খুব কমই রয়েছে, তাও এটা হালকা রোদে কিছুক্ষণ শুকিয়ে নিতে হবে। কেননা কাঁচা গোবরে কিন্তু অ্যামোনিয়া থাকে, যেটা গাছের পক্ষে খুব ক্ষতিকর। এরপর এটা হালকা শুকিয়ে গেলে পরে আমরা একটা চালনি দিয়ে, যেটা বাড়ি তৈরির সময় বাড়ি চালার যে চালনি হয়, সেই চালনি দিয়ে আমরা এটাকে চেলে নেব। চলুন, এই চালতে চালতে আমি এর প্রফিটগুলো বলে দিই। গোবর সার অ্যাকচুয়ালি NPK 3:1 বর্তমান রয়েছে এর মধ্যে। নাইট্রোজেন 3%, ফসফরাস 2%, পটাশিয়াম 1%। এছাড়াও এর মধ্যে আয়রন আছে, কার্বন আছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার এগুলো রয়েছে, যেগুলো গাছের পক্ষে খুব উপকারী। এবার এই গোবর সার কী করে? গোবর সার অ্যাকচুয়ালি মাটির pH ভ্যালুটাকে ঠিক রাখে, মাটির তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে, আর মাটিটাকে পোরাস তৈরি করে, ঝুরঝুরে তৈরি করে। এটা আপনারা যে কোনো গাছ লাগানোর জন্যই, যদি আপনারা 4 ভাগ মাটি, 3 ভাগ এই গোবর সার এবং 2 ভাগ বালি আর 1 ভাগ কোকোপিট মিটিয়ে মাটিটা তৈরি করেন, তাহলে কিন্তু যে কোনো গাছে আপনি এর মধ্যে লাগাতে পারবেন। আর এর একটা যেটা সুবিধে, যেটা মাটিটাকে খুব সুন্দর রাখে। রাসায়নিক সারে মাটি ক্ষতি করে, কিন্তু এই সারে কিন্তু মাটির উর্বরা শক্তি বৃদ্ধি করে। আর এই চালনি দিয়ে চেলে যেটা পেলাম, এটাও কিন্তু ফেলে দেবেন না। এটাই 1 মুঠ পরিমাণ নিয়ে 1 লিটার জলে 7-8 দিন ভিজিয়ে রাখুন। তারপরে সেই জলটাকে ছেঁকে নিয়ে একটা ছাঁকনি দিয়ে সেটাকে আরও 5 লিটার জল তার সঙ্গে মিলিয়ে আপনি তরল সার হিসেবে মাটিতে দিতে পারেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।